এই যে যেই পলাশ সাহা, আমি একজন হতভাগা পুরুষ, আমার মাকেও আমি ভালোবাসি, স্ত্রীকেও ভালোবাসি, কিন্তু প্রতিনিয়ত তাদের দুজনের ঝগড়ায় আমি অতিষ্ঠ। আমি এখন কি করতে পারি দয়া করে জানাবেন। এই যে যেই পলাশ সাহা বাহিরে এত স্ট্রেস নেয়, বাহিরে এত কষ্ট করে, ঘরেও যদি একজন পুরুষ তার মানসিক প্রশান্তিটুকু না পায়, বিশ্বাস করেন গোটা দুনিয়া তখন তার জন্য জাহান্নাম হয়ে যায়। এসপি পলাশ সাহা এই রোগে আক্রান্ত হয়ে নিজে পর্যন্ত করেছে। এবং দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে বাংলাদেশে এখন পার্সেন্টেজ কত হবে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, জানি না, তবে পার্সেন্টেজটা কম হবে না। অনেক অনেক জায়গায় এই সমস্যা ফেস করতে হয়, বিশেষ করে যৌথ পরিবারে, যেখানে ছেলে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে মা বাবার সাথে একসাথে এক ঘরে এক পাতিলে রান্না হচ্ছে, ওই ঘরে এই অশান্তিটা সবচেয়ে বেশি হয়। কথা ঠিক না? তার কারণ হচ্ছে মা যে সন্তানকে এতদিন পেলে বসে বড় করেছে, ওই মা চিন্তা করে এই সন্তানের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটা আমার হক। এটা যেহেতু আমি জন্ম দিছি, আমি পালছি, আমি বড় করছি, আমি গর্বে ধরছি, তার সারা জীবনের সব কিছু আমার। এবং তার কাছে এই ছেলে কখনো বড় হয় না। সে বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, তাকে একটু আলাদা প্রাইভেসি দেওয়া দরকার, একটু স্পেস দেওয়া দরকার। এটা অনেক মায়েরা দিতে চায় না, চিন্তা করে আমি যদি কোনোভাবে হাতছাড়া করে ফেলি তাহলে সন্তান আমার থেকে দূরে সরে যাবে। এই চিন্তা থেকে সারা জীবন সন্তানের উপরে নজরদারি করে এমন কিছু মা আছে না নাই? আর যে মেয়েটা ছেলের সংসার করতে আসছে, পান থেকে চুন খসটি তারা ভুল ধরা শুরু করে, যেটা ভুল না ওইটাও ভুল। এটা করছো কেন, এটা করো নাই কেন, এই হয়েছে কেন, সেই হয়েছে কেন, এভাবে সারাক্ষণ ওই মেয়েটাকে জ্বালাতে থাকে। দেখা যায় নিজের মেয়ের 1000টা অপরাধ ক্ষমা করে দেওয়া যায়, ছেলের বউয়ের একটা অপরাধ ক্ষমা করে দিতে চায় না। অথচ যে মেয়েটা তার মা বাবা ভাই বোন নিজের ঘর বাড়ি সব কিছু ফেলে রেখে আপনার সন্তানের সাথে সংসার করার জন্য আপনার ঘরে আসছে, আপনার তো উচিত ছিল তার ভুলগুলো দেখেও না দেখার ভান করা, তার ভুলগুলো শুধরে দেওয়া, তাকে নিজের মেয়ের মতো আপন করে নেওয়া, তাকে ধরে ধরে প্রতিটা কাজ শিখিয়ে দেওয়া। তার কারণ ওই মেয়েটা যদি ভালো থাকে তাহলেই না আপনার ছেলেটা ভালো থাকবে। এটা মায়েরা বোঝে না। আবার স্ত্রীও ছেলের স্বামীর মাকে নিজের মায়ের মতো দেখতে পারে না। নিজের মায়ের একটু অসুস্থতা হলে পাগল হয়ে যায়, কি থেকে কি করবে চিন্তায় পড়ে যায়। অথচ শাশুড়ি অসুস্থ হয়ে 3 দিন বিছানায় পড়ে আছে, খবরও নেয় না। আছে না নাই? তাহলে বোঝা গেল যে উভয় দিকে জটিলতা এবং সমস্যা আছে। এজন্য একজন পুরুষ যখন সারাদিন বাহিরে কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে যখন ঘরে ফিরে আসে, ঘরে ফিরে আসার পরে দেখে একদিক দিয়ে মা স্ত্রীর নামে বিচার দেয়, স্ত্রী মায়ের নামে বিচার দেয়, ওই পুরুষ তখন কই যাবে? কারণ বাহিরে এত স্ট্রেস নেয়, বাহিরে এত কষ্ট করে, ঘরেও যদি একজন পুরুষ তার মানসিক প্রশান্তিটুকু না পায়, বিশ্বাস করেন গোটা দুনিয়া তখন তার জন্য জাহান্নাম হয়ে যায়। এসির নিচে বসে সে ঘামাতে থাকে, ঘুমাতে পারে না। তার কারণ মায়ের প্রতিও ভালোবাসা আছে, স্ত্রীর প্রতিও ভালোবাসা আছে, করবো কি? এজন্য ইসলাম বলেছে তোমার মা বাবার গুরুত্ব তোমার কাছে অনেক। তোমার মা খুশি হলে আল্লাহ তাআলা খুশি হবে, তোমার মা বেজার হলে আল্লাহ বেজার হবে, কিন্তু স্ত্রী ফেলে দেওয়ার মতো না। তার কারণ রাসূল বলেছেন তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। যেই স্ত্রী তার স্বামীকে ভালো বলে সার্টিফিকেট দিবে, ওই স্বামী ভালো। তাহলে ইসলামে মায়েরও গুরুত্ব আছে, স্ত্রীরও গুরুত্ব আছে। আপনি একজন আদর্শবান স্বামী হতে চাইলে দুই দিকে ব্যালেন্স করে রাখতে হবে, কোনো একদিকে ঝুঁকে যাওয়া যাবে না। স্ত্রীর কথা শুনে মায়ের প্রতি অবিচার করা যাবে না, মায়ের কথা শুনে অহেতুক স্ত্রীর সাথে ঝগড়া ফাসাদ করা যাবে না। দুইজনকে দুই দিকে পাম দিয়া তেল দিয়া যেমনি পারেন সেমনি খুশি রাখতে হবে। এটা আপনার বুদ্ধিমত্তার বিষয়, সব বিষয়কে হুজুর আপনাদের শেখায় দিবে। তো আপনি যেইভাবে পারেন দুইজনে দুই দিকে তেল দেওয়া শুরু করবেন, সত্য মিথ্যা যেমনে পারেন দুই পাশে ম্যানেজ করতে চেষ্টা করবেন। কারণ দিন শেষে দুই পাশেই দুই নারী, আর এই দুই নারীর অবদান আপনার জীবনে অনেক বেশি। যেহেতু দুইজনই নারী, নারীদের স্বভাব তো কম বেশি সবার জানা। স্ত্রীর কাছে গিয়ে বলবেন মা আর বাঁচবে কয়দিন, মুরব্বী
মুরব্বী মানুষ, বুড়া মানুষ, যাক দু একটা কথা বেশি বলে, তুমি কিছু মনে নিও না, কিন্তু আমি কিন্তু তোমার যা যা লাগে সব দিব, তোমাকে নিয়ে ঘুরতে উঠতে যাবো, সব করব। তুমি মার এগুলো বলার দরকার নেই। আরে মা মার মতো আমারে কত কিছু বলুক, মায়ের সামনে যদি আমি তোমার দু একটা ধমকও দিই, তুমি কিন্তু কিচ্ছু মনে করবা না। এভাবে যখন স্ত্রীকে বুঝ দিবেন, আবার মায়ের কাছে যখন যাবেন, মা যখন স্ত্রীর নামে আপনাকে বিষৎকার করবে, তখন আমার স্ত্রীকে মাকে শোনায় শোনায় দু একটা ধমক দিবেন, মাও খুশি যে যাক দিছি, স্ত্রীও চিন্তা করবে ও আমারে তো ম্যানেজ করে গেছে। বিষয় হচ্ছে ভাই, আমি যেটা মনে করি, স্ত্রী এবং মা এই দুই পক্ষকে বিভাজন করে একজনকে আরেকজনের মুখোমুখি দাঁড় করাতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে স্টার জলসা, জি বাংলার নাটক সিরিয়ালগুলা। সারাদিন এদের নাটকে দেখানো হয় কিভাবে বউরে জব্দ করতে হয়, কিভাবে শাশুড়ির ট্যাকল দেওয়া লাগে, কিভাবে অমুকরে ফালায় দেওয়া লাগে। এই সমস্ত হাবিজাবি দেখে দেখে আমাদের মায়েরা, আমাদের স্ত্রীরা এগুলো শেখে। এই যে যেই পলাশ সাহা, যে পুলিশ সদস্য নিজে ফাইট করলো, তার ঘটনাটাও সেম এটাই হয়েছে। তার মা 7 পক্ষ নিয়ে হানিমুনে গেছে স্ত্রীকে নিয়ে, সেখানেও নাকি তার মা তার সাথে গেছে যে না তোরা কেন গেলি, কি করবি না করবি, আমি তোদের সাথে থাকি। বিন্দু মাত্র স্পেস সন্তানকে দেয় না, এটা ঠিক না, এটা অনুচিত। 5 নাম্বার, একটি আদর্শ মসজিদের রূপরেখা জানতে চাই। আদর্শ মসজিদ তো আমাদের কাছে রাসূলুল্লাহর মসজিদ, মসজিদে নববী। মসজিদে নববীর চাইতে আদর্শ মসজিদ আর হতে পারে না, যে মসজিদটি চলে সুন্নাহ সম্মতভাবে, শিরিক এবং বিদআত মুক্ত থেকে। 6, দেবরের সাথে দেখা দেওয়ার বিধান কি? দেবরের সাথে দেখা দেওয়ার বিধান হচ্ছে, রাসূল বলেছেন আল হাম্মু আল মাউত, দেবর হচ্ছে তোমাদের কাছে মৃত্যুর মতো। কিসের মতো? মৃত্যুকে তোমরা যেমন ভাবে ভয় করো, তোমরা যেভাবে মৃত্যু থেকে বাঁচতে চাও, একইভাবে তোমরা তোমাদের দেবর থেকে এইভাবে দূরে সরে থাকবা। তার কারণ বাহিরের মানুষের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা যতটা, ভেতরের মানুষের দ্বারা ক্ষতি হওয়ার প্রবণতা, সম্ভাবনা তার চেয়ে কম না বেশি? দেবরের সাথে দেখা দেওয়ার বিধান হচ্ছে, রাসূল বলেছেন আল হাম্মু আল মাউত, দেবর হচ্ছে তোমাদের কাছে মৃত্যুর মতো। কিসের মতো? মৃত্যুকে তোমরা যেমন ভাবে ভয় করো, তোমরা যেভাবে মৃত্যু থেকে বাঁচতে চাও, একইভাবে তোমরা তোমাদের দেবর থেকে এইভাবে দূরে সরে থাকবা। তার কারণ বাহিরের মানুষের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা যতটা, ভেতরের মানুষের দ্বারা ক্ষতি হওয়ার প্রবণতা, সম্ভাবনা তার চেয়ে কম না বেশি? বেশি। এজন্য রাসূল বলেন দেবর হচ্ছে মৃত্যুর সমতুল্য। দেবরের থেকে শুধু পর্দাই না, বাহিরের মানুষের চেয়ে বেশি পর্দা করা লাগবে, যেন এখানে বিন্দু মাত্র ফাসাদ, বিশৃঙ্খলা কখনো তৈরি না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।